আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এই টাইমার সম্পর্কে কথা বলবো এবং টাইমার কিভাবে কাজ করে এবং এই টাইমার দিয়ে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্ট একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট কীভাবে অন অফ করব, টোটাল বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলবো এবং টোটাল বিষয়টা কিভাবে কানেকশন করবেন সেটাও আমি জানাবো। তো আমাদের কানেকশন করার আগে আমি একটা আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে আগে আমাকে টাইমারদের সম্পর্কে জানতে হবে, একটু হালকা কিছু ধারণা নিতে হবে এই টাইমার কীভাবে কাজ করে। তো আমার কাছে যে টাইমারটা আছে, টাইমারটা দেখেন 10 সেকেন্ড। হ্যাঁ, এটা কিন্তু মিনিট পাওয়া যায়, ঘন্টাও পাওয়া যায়। তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 10 সেকেন্ড। এখানে একটা রেগুলেটর থাকে, যে রেগুলেটরের মাধ্যমে আমি টাইমারটা টাইম সেট করতে পারবো। 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড। হ্যাঁ, সর্বোচ্চ এটা 10 সেকেন্ড পর্যন্ত যাবে। এখানে সেকেন্ড লেখা আছে যে SEC। তো তো এই টাইমারটা কানেকশন সম্পর্কে আমি আগে জানবো। হ্যাঁ, টাইমারের কানেকশন সম্পর্কে যদি আমি জানি, আপনাদেরকে ডায়াগ্রামে আসি। ডায়াগ্রামে দেখলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে। দেখেন এখানে লেখা আছে 2 এবং 7। হ্যাঁ, এটা হচ্ছে টাইমারের কয়েল, ইনপুট কয়েল 2 এবং 7। এটা হচ্ছে টাইমারের কয়েল, মানে এই টাইমারটা চালু করার জন্য আমাদের যে লাইনটা দিতে হবে সেটা হচ্ছে 2 এবং 7-এ। 2-এ নিউট্রাল আর 7-এ হচ্ছে ফেজ, অথবা আপনি 7-এ নিউট্রাল দেন, 2-এ ফেজ দেন, যেটাই করেন না কেন। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন কন্ট্রোলিং, এখানে কন্ট্রোলিং লেখা আছে। আমি টেস্টার দিয়ে আপনাদেরকে ভালো বোঝাই। এখানে যে কন্ট্রোলিং লেখা আছে, এখানে দেখেন 1 এবং 4, এটা হচ্ছে কি এনসি হয়ে আছে, মানে এটা হচ্ছে ক্লোজ কন্ট্রাক্ট। আমাদেরকে কিন্তু কাজ শেখার ক্ষেত্রে এনসি আর এনওটা বুঝতে হবে। হ্যাঁ, এনসি হচ্ছে সাধারণত যে কোনো কিছু অফ থাকলে ক্লোজ হয়ে থাকবে, মানে শর্ট হয়ে থাকবে। আর এনওটা হচ্ছে কি যে কোনো জিনিস অন হলে তারপর এটার সঙ্গে এটা কানেক্ট হবে। এখানে দেখেন একটা রেখা আছে, এখানে ডট আছে। এটা যখন অন হবে, মানে টাইম শেষ হয়ে যাবে, তখন এই 4টে ছেড়ে দিয়ে 3-এ চলে আসবে। তার মানে 1 আর 3 পাবে। সেম কিন্তু এদিকেও ক্যাটাগরিটা তাই। এখানে কিন্তু একই জিনিস দুই দিকে করা আছে, মানে আপনি চাইলে দুইটা জিনিস ইউজ করতে পারবেন। এই কারণে একই জিনিস দুটাতে করা আছে। যেরকম এখানে 8 এবং 5। 8-5 কি বর্তমানে এটা তো বন্ধ না, এটা তো টাইমের বন্ধ। বর্তমানে এটা পেয়ে আছে, 8 আর 5 পেয়ে আছে। এখন মনে করেন আমি চাই যে একটা জিনিস অন করার সময় 10 সেকেন্ড পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের লাইন হবে কিসে? 8-এ এবং 5-এ। নিউট্রালে লাগবে, 8 শর্ট হবে এবং 5-এ। আর যদি মনে করেন আমি 10 সেকেন্ড পর চালাবো, যেরকম স্টার ডেল্টা মোটরে কানেকশনে 10 সেকেন্ড পর চালাতে হয়, তখন কানেকশন হবে কোথায়? 6-এ এবং 6-এ। এতে ফেজ ঢুকানো থাকবে 6 যখন 10 সেকেন্ড হয়ে যাবে, তখন এটা এখানে ক্লোজ কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম কি নর্মালি ক্লোজ থাকে এখানে। আর এই কানেকশনের জন্য আমি আপনাকে যদি বলি, এই কানেকশনের জন্য কিন্তু আমাদের এখানে এই নাম্বারও দেওয়া থাকে। এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই নাম্বার অনুযায়ী আমরা কানেকশন করব। তো আমি আপনাদেরকে যেটা আগে বুঝাই, সেটা আমি আপনাদেরকে এমনিতেই দেখেন, আমি 7-এ এবং 2-এ আমি লাইন দিয়েছি। আমি টাইমারটা অন করাবো, টাইমারটা অন করে দেখবো টাইমারটা আমাদের চলে কিনা। আপনি দেখেন আমার টাইমারটা 8 সেকেন্ড করা আছে। আমি টাইমারটা অন করে দিয়েছি, 8 সেকেন্ড পর কিন্তু অটোমেটিক আপে হয়ে যাবে। আমি টাইমটা কমাই দিই, দেখেন এখানে আপ হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি আবার অফ করি, আবার অন করি, এটা কিন্তু আপনার 6 সেকেন্ড পর অটোমেটিক আপে চলে যাবে, মানে কন্ট্রাক্টটা ছেড়ে দেবে। এখন যে ছেড়ে দিয়ে এখন পাবে কত? এখন ছাড়িয়ে দেওয়ার পর এখন পাবে 1 এবং 3 শর্ট থাকবে। 1 এবং 3 শর্ট থাকবে। এইদিকে কত শর্ট থাকবে? 8 এবং 6। এখন কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তাহলে এখন এটা ওপেনে আছে, ক্লোজ কন্ট্রাক্টে না, এটা ওপেন কন্ট্রাক্টে। তাহলে এখন আমি কি করব? এখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট কানেকশন করবেন কীভাবে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কানেকশনটা করে আপনাদের কাছ থেকে আসতেছি, না ভিডিও লং হয়ে যাবে। আমি কিন্তু কানেকশনটা করে নিয়েছি। হ্যাঁ, দেখেন কানেকশনটা করে নিয়েছি কি ম্যাগনেটিক কন্ট্রাক্টের A1 এবং A2 কয়েল, যেহেতু লাইন। তো আমি কি করছি, এই লাল তারটা যেটা আছে ম্যাগনেটিক কন্ট্রাক্টের, আমি আপনাকে দেখাই। এটা এনসি করে নিয়ে, ওভারলোডের এনসি করে নিয়ে আমি এখানে এই কেবলের মাধ্যমে আমি কি A1-এ দিয়েছি। হ্যাঁ, আর নিউট্রালটা আমি ডাইরেক্ট নিয়েছি। ম্যাগনেটিক কন্ট্রাক্ট কানেকশনটা আপনি দেখলেন। হ্যাঁ, এখন এখানে আমি কি করেছি দেখেন, এখানে যে আমি ম্যাগনেটিক কন্ট্রাক্ট নিউট্রালটা নিয়েছি, এই নিউট্রালটা এই সাথে নিউট্রালের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এই যে এটা যে নিউট্রালটা আছে, সরি একটা কানেকশন খুলে গেছে, আমি কানেকশনটা লাগাইনি। হ্যাঁ, দেখেন আমি কি করেছি, সেটা এই নিউট্রালটা যেটা আছে, এই নিউট্রালটা আমি ডাইরেক্ট এই নিউট্রালের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এখানে যে কেবলটা আছে আমার, এই কেবলটা, এই নিউট্রালের সঙ্গে এই নিউট্রালটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং কি আর কি করেছি, সেটা এই যে ফেজটা আছে, এই ফেজের সঙ্গে আমি আপনাদেরকে দেখাই ভালো করে।
আসলে একটু অন্ধকার। এই 8-এ দিয়েছে এই ম্যাগনেটিক, এই যে রিলের, আচ্ছা আমি রিলেটা আপনাকে দেখাই। এই যে এখানে 8-এ লাগিয়ে দিয়েছি, হ্যাঁ এখানে 8-এ লাগিয়ে দিয়েছি, এখানে এই যে এই 7-এর থেকে শর্ট করে নিয়ে আমি এই 8-এ লাগিয়ে দিয়েছি, মানে এটা ফেজ, এটা টেস্টার জ্বলে ফেজ 8-এ লাগিয়ে দিচ্ছি। এবং কি আমি 6-এর থেকে, এই যে এটা আমি 10 সেকেন্ড পরে অন করব, 6-এর থেকে আমি নিয়ে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়েছি, তার মানে 10 সেকেন্ড পরে এটা আমার অন হবে। তো হচ্ছে আমি হচ্ছে এটা লাগাই, আমি পাওয়ার দিলাম, হ্যাঁ দেখেন 10 সেকেন্ড পরে এটা অন হয় কিনা। সরি, আমার কাছে টাইমারটা যেটা ছিল নষ্ট টাইমার, আমি ঠিক খেয়াল করতে পারি না, আমি আবার নতুন টাইমার নিয়ে এসেছি, এই টাইমারটা আমি হচ্ছে লাগাই দেবো। এই দেখেন আমি কিন্তু টাইমারটা নিয়ে এসেছি, এই টাইমারটা হচ্ছে এটা 60 সেকেন্ডে, তো আমি হচ্ছে এটা হচ্ছে কমাই দিলাম, কমাই দিয়ে অন করলাম, দেখি হচ্ছে এটা অন হয় কিনা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এদিকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে গেছে, হ্যাঁ আমি যদি অফ করলাম, আবার যদি অন করি, অন হয়ে গেছে, হ্যাঁ। এখন হচ্ছে এটা কি হলো, টাইমারটা আপ হওয়ার পর অন হলো। এখন আমি যদি এটা টাইমারটা আপ হওয়ার পর এটা অফ করতে যাই, তাহলে কি করতে হবে, আমি লাইনটা আবার অফ করলাম, অফ করার পর আমি হচ্ছে এটা খুললাম, খোলার পর হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই যে কেবলটা আছে, আমি এখানে টাইমারের এখানে কানেকশনটা দেখাই, যেহেতু আপনাকে এই টাইমারে দেখাইছে, আমি এই টাইমারে দেখাই। এই যে হচ্ছে মনে করুন হচ্ছে আপনার আমি হচ্ছে কত লাগিয়ে দিছি 6, হ্যাঁ এখন 5-এ লাগিয়ে দেবো। এই 5-এ লাগিয়ে দিলে কী হবে, এই টাইমারটা আপ হয়ে গেলে এটা অফ হবে, এই টাইমের সঙ্গে এটা অন হবে, কিন্তু যখন আপ হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে। আমি হচ্ছে কানেকশনটাকে আপনাকে করে দেখাচ্ছি। আমি এখন আগে ছিল 6, এখন দিলাম, আগে ছিল 6 এখন দিলাম, দেখেন আগে আছে 6 এখন দিলাম আমি 5-এ, হ্যাঁ এখন দিকে আমি অন করি। এখন দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে, কিন্তু টাইমার অফ হলে এটা অফ করে দেবে, দেখেন অফ হয়ে গেল, দেখছেন। আমি যদি আবার অফ করি, আবার অন করি, ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছেড়ে দিল, তার মানে এখন আপে ছেড়ে দিচ্ছে, মানে এনসি ক্লোজ হয়ে যাচ্ছে, তখন ছেড়ে দিচ্ছে, আর এর হতে ক্লোজ হয়ে, এইভাবে কানেকশন করবেন, অবশ্যই কানেকশনটা হবে। আর বুঝতে না পারলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো আর ভালো করে। এই বলে ভিডিও শেষ করবো। আসসালামু আলাইকুম।